এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স। আজকে আমরা কয়েকটি ভৌত রাশির মাত্রা সংকেত নির্ণয় করতে শিখব। ভৌত রাশি আমরা সকলেই জানি, তাই তো? আচ্ছা, ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা ভৌত রাশি বলি। আমরা সময় পরিমাপ করতে পারি, আমরা কোনো বস্তুর ভর নির্ণয় করতে পারি, আমরা উষ্ণতা পরিমাপ করতে পারি, আমরা বল পরিমাপ করতে পারি, কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো আজকে এই যে ভৌত রাশিগুলো রয়েছে, মোটামুটি 13 থেকে 14টা ভৌত রাশির মাত্রা সংকেত আমরা নির্ণয় করব। ঠিক আছে? তো মাত্রা সংকেত নির্ণয় করার আগে প্রথমে আমাদের যে 7টা মূল রাশি রয়েছে এসআই পদ্ধতিতে, তার মধ্যে 3টা মূল রাশি হলো দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্য, ভর এবং সময়ের মাত্রা সংকেতের মাধ্যমে আমরা আজ ওই 12 থেকে 13টা ভৌত রাশির মাত্রা সংকেত নির্ণয় করা শিখব। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের মাত্রা সংকেতগুলো কি কি। ঠিক আছে? তো দৈর্ঘ্যের মাত্রা সংকেত কি? দৈর্ঘ্যের মাত্রা সংকেত দৈর্ঘ্যকে ইংরেজিতে আমরা কি বলি? লেন্থ। তাহলে দৈর্ঘ্যের মাত্রা সংকেতকে আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখি। আর অবশ্যই মনে রাখবে যে মাত্রা সংকেতকে সব সময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ওকে? ভরের মাত্রা সংকেত কি? ভরের মাত্রা সংকেত, ভরকে আমরা মাস বলি, তাই তো? তাহলে ক্যাপিটাল এম। এবং সময়ের মাত্রা সংকেত কি? সময়ের মাত্রা সংকেত, সময়কে আমরা টাইম বলি, তাহলে ক্যাপিটাল টি দিয়ে লিখব। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে সমস্ত ভৌত রাশির মাত্রা সংকেত নির্ণয় করব, প্রত্যেককে এল, এম এবং টি এই 3টা টার্মে ওই সমস্ত রাশিগুলোর মাত্রা সংকেত আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে মনে থাকবে দৈর্ঘ্যের মাত্রা সংকেত ক্যাপিটাল এল, ভরের মাত্রা সংকেত ক্যাপিটাল এম এবং সময়ের মাত্রা সংকেত ক্যাপিটাল টি। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আমরা একটা টেবিল করেছি, সেই টেবিলের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে ভৌত রাশিগুলো যতগুলো হবে তাদেরকে নাম্বারিং করব। তারপর আমরা লিখবো ভৌত রাশি, মানে যে সমস্ত ভৌত রাশির মাত্রা সংকেত আমাদের নির্ণয় করতে হবে। তারপর প্রয়োজনীয় সম্পর্ক অর্থাৎ ফর্মুলাগুলো, ওই যে ভৌত রাশিগুলো আছে সেগুলো, সেই ফর্মুলাগুলোর মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময় কিভাবে আছে সেই ফর্মুলাগুলো। এবং তার সাথে সাথে আজকে ওই ভৌত রাশিগুলো সিজিএস এবং এসআই এককটাও আমরা শিখে যাব। ঠিক আছে? সবার শেষে থাকছে মাত্রা সংকেত। আজকের ক্লাসের পর তোমাদের একক নির্ণয় এবং মাত্রা সংকেত নির্ণয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে রাশিটা যার মাত্রা সংকেত আমরা নির্ণয় করব সেটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা বলো তো ক্ষেত্রফলের ইংরেজি কি? ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া। ঠিক আছে? তো এখানে লিখবো আমরা এরিয়া। আচ্ছা, ক্ষেত্রফলের এই প্রয়োজনীয় সম্পর্কের মধ্যে ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা আমরা লিখব। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা পড়েছি, কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা কোন বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফর্মুলা পড়েছি কি? বাহু স্কয়ার, বাহু ইন্টু বাহু। তো দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা কনসিডার করলে হবে। প্রয়োজনীয় সম্পর্কের এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল
ইকুয়াল দিয়ে লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এবার সিজিএস একক, সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রথমেই বলেছি যে দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটার একক মাত্রা সংকেতের মাধ্যমেই কিন্তু বাকি অন্য সমস্ত ভৌত রাশির একক আর মাত্রা সংকেত আমরা নির্ণয় করব। তো সিজিএস একক প্রথমে কি করে বের করব? দেখো দৈর্ঘ্যের সিজিএস একক কি? সি ফর সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। এবার প্রস্থ, দেখো প্রস্থ তো এক টাইপের দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য মানে কি বোঝায়? কোনো দূরত্বকে বোঝায়, কোনো কিছুর লেন্থকে বোঝায়। আবার প্রস্থ মানে কি? দূরত্বই তো বোঝায়, তাই না? তাহলে দেখো দৈর্ঘ্যের একক যদি সেন্টিমিটার হয় তাহলে প্রস্থের এককও কি হবে? সেন্টিমিটার হবে। ওকে, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, এটাকে আমরা কি লিখতে পারি? সেমি স্কোয়ার। ঠিক আছে, সেমি স্কোয়ার। আবার এটাকে কি বলে? বর্গ সেমিও বলে, তাই তো? তাহলে এসআই একক কি হবে? এসআই একক, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে যেমন আমরা সিজিএস এককে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করেছি, ঠিক একইভাবে আমরা কি করব? মিটার ইন্টু মিটার বা মিটার স্কোয়ার, বা এটাকে আমরা কি বলতে পারি? আমরা বর্গ মিটারও বলতে পারি। ঠিক আছে, এবার মাত্রা সংকেত কি? দেখো দৈর্ঘ্যের মাত্রা সংকেত কি বলেছে? ক্যাপিটাল এল, রাইট? তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাত্রা সংকেত কি হবে? দৈর্ঘ্যের মাত্রা সংকেত হবে এল, থার্ড ব্র্যাকেটে লিখি, ইন্টু আবার প্রস্থের মাত্রা সংকেত কি হবে? এটাও তো দৈর্ঘ্যই, তাই না? তাহলে এল, তাহলে ক্ষেত্রফলের মাত্রা সংকেত হবে এল স্কোয়ার। ক্লিয়ার সবার? ওকে, এবার আয়তন। আয়তন ইংরেজি কি বলো? ভলিউম। ঠিক আছে, এবার আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা যদি আমরা এক ঘন বস্তু নিই সেক্ষেত্রে তার যে আয়তনের ফর্মুলা হয় সেটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ফটাফট সবাই বলো। তাহলে আয়তনের সিজিএস পদ্ধতিতে একক কি হবে? দৈর্ঘ্যের একক কি ছিল? সেমি, তাহলে সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, তাহলে কি হবে? সেমি কিউব, বা এটাকে আমরা কি বলবো? ঘন সেমি। তাহলে এসআই তে একক কি হবে? এসআই তে একক হবে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব, বা এটাকে আমরা বলবো কি? ঘন মিটার। মাত্রা সংকেত কি হবে? দেখো একইভাবে যেভাবে আমরা ক্ষেত্রফলে বের করছিলাম ঠিক সেইভাবে। দৈর্ঘ্যের মাত্রা সংকেত ক্যাপিটাল এল, প্রস্থও ক্যাপিটাল এল, উচ্চতাও ক্যাপিটাল এল, তাহলে এল ইন্টু এল ইন্টু এল, তাহলে আমরা কি লিখবো? এল কিউ, আর অবশ্যই থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা এবার ঘনত্ব। দেখো ঘনত্ব ইংরেজি কি? ঘনত্ব ইংরেজি হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, আর ঘনত্বের জন্য যে প্রয়োজনীয় সম্পর্ক আমরা জানি, ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে দেখো ঘনত্বের যখন আমরা সিজিএস একক বের করতে যাব তাহলে ভরের সিজিএস একক এবং আয়তনের সিজিএস একক, যখন ঘনত্বের এসআই একক বের করতে যাব তাহলে ভরের এসআই একক, আয়তনের এসআই একক। ঠিক একইভাবে মাত্রা সংকেত বের করার জন্য আমাদের কি? ভরের মাত্রা সংকেত বাই ঘনত্বের মাত্রা সংকেত। তাহলে বলো তো ঘনত্বের
সিজিএস একক কি হবে? ভরের সিজিএস একক গ্রাম, এবং আয়তনের একক একটু আগে আমরা বের করলাম কি? সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, গ্রাম পার সেমি কিউব, কিংবা গ্রাম, তোমরা সূচক সবাই শিখেছো, সেমি টু দি পাওয়ার -3। ঠিক আছে, গ্রাম পার সেমি কিউব আর গ্রাম সেমি টু দি পাওয়ার -3। আচ্ছা, এসআই তে একক কি হবে? দেখো, সিজিএস এর জন্য এখানে গ্রাম লিখেছি, এসআই এর জন্য তাহলে কি হবে? কেজি, এন্ড সেমির জায়গায় কি হবে? মিটার। তাহলে কেজি পার মিটার কিউব, কিংবা কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, আচ্ছা, এবার মাত্রা সংকেত। দেখো, ঘনত্বের মাত্রা সংকেত মানে ভরের মাত্রা সংকেত বাই আয়তনের মাত্রা সংকেত। এবার ভর মানে মাস, তাহলে প্রথমেই বলেছি মাত্রা সংকেত ক্যাপিটাল এম, রাইট, ক্যাপিটাল এম বাই আয়তন। দেখো, আয়তনের মাত্রা সংকেত আমরা একটু আগে বের করেছি কত? এল কিউব। তাহলে এল কিউব আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এম এল টু দি পাওয়ার -3। সবাই বুঝতে পারছো তো? তাহলে দেখো, আমরা ক্ষেত্রফল, আয়তন এবং ঘনত্ব তিনটা ভৌত রাশিরই সিজিএস একক, এসআই একক এবং মাত্রা সংকেত নির্ণয় করা শিখলাম। সবাই বুঝতে পারলে? আচ্ছা, সবাই নোট ডাউন করে নাও, তারপরে এটা মুছে দিব এবং এরপরে যে বাকি ভৌত রাশিগুলো আছে সেগুলোর মাত্রা সংকেত আমরা নির্ণয় করব। ঠিক আছে, নাও নোট করে নাও তাড়াতাড়ি সবাই। আচ্ছা, প্রত্যেকেরই আগে 3টা নোট করা হয়ে গেছে? ঠিক আছে, আচ্ছা, এখন গতিবেগের একক এবং মাত্রা সংকেত নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, গতিবেগ ইংরেজি হলো ভেলোসিটি। ঠিক আছে, গতিবেগ কে বেসিক্যালি আমরা সরণ বাই সময় আকারে প্রকাশ করি। ঠিক আছে, তো গতিবেগ ইকুয়াল কি? সরণ বাই সময়। আচ্ছা, দেখো, সরণ আবার কি? সরণ বেসিক্যালি এখন মনে রাখো যে দূরত্বকে বোঝায়, সরণ বলতে দূরত্ব। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে? দেখো, গতিবেগের একক মানে সরণের একক এবং সময়ের একক। ঠিক আছে, এবার সরণ বলতে কি? দূরত্বকে বোঝায়, তাহলে দূরত্বের সিজিএস একক কি ছিল? সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সেমি বাই, আর সময়ের একক আমরা জানি সকলে সেকেন্ড, এটাকে আমরা লিখবো সেমি পার সেকেন্ড। এসআই তে কি লিখবো? এসআই তে লিখবো মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তাই তো, সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1। একইভাবে মিটার এস টু দি পাওয়ার -1, তাই না? কারণ আমরা জানি এসআই পদ্ধতিতে সরণ বেসিক্যালি দৈর্ঘ্যের একক কি? মিটার, এবং সময়ের একক সবসময় সেকেন্ড। ঠিক আছে, মাত্রা সংকেত কি হবে? দেখো, গতিবেগের মাত্রা সংকেত মানে সরণের মাত্রা সংকেত বাই সময়ের মাত্রা সংকেত। ঠিক আছে, আচ্ছা, তো সরণ বলতে দৈর্ঘ্য, আমরা প্রথমে শিখেছি দৈর্ঘ্যের মাত্রা সংকেত ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা সংকেত কি? ক্যাপিটাল টি। তাহলে এটাকে আমরা কি লিখবো? এল টি টু দি পাওয়ার -1। ইয়েস, ক্লিয়ার হলো সবার? এবার ভরবেগ। ভরবেগ কে? আচ্ছা, ভরবেগ মোমেন্টাম, তাই না? ভরবেগ বেসিক্যালি মনে রাখো ভর এবং বেগের যে গুণফল সেটাকে ভরবেগ বলে। ভরবেগকে ভর এবং যে বেগ এর গুণফল আকারে আমরা প্রকাশ করি। ভরবেগ, ভর ইনটু বেগ। আচ্ছা, এখানে বেগ বলতে গতিবেগকেই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ভরবেগের একক যখন বের করব, ভরের একক ইনটু বেগের একক। ভরের সিজিএস একক কি হবে? গ্রাম,
এবং গতিবেগের দেখো একটু আগে বের করে রাখলাম, গতিবেগের সিজিএস একক কি, সেমি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। ঠিক আছে, এন্ড এসআই একক কি হবে, গ্রামের বদলে আমরা কি লিখবো, কেজি, সেমির বদলে কি লিখবো, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। দেখো মাত্রা সংকেত কিন্তু আমরা একক থেকেও বের করতে পারবো। তাহলে ভরবেগের মাত্রা সংকেত, ভরের মাত্রা সংকেত ইনটু বেগের মাত্রা সংকেত। ভরের মাত্রা সংকেত ক্যাপিটাল এম, এন্ড বেগের মাত্রা সংকেত দেখো অলরেডি বের করে রাখছি, কি হবে, এম ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা ডিরেক্টলি কি লিখে দেবো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার ত্বরণ স্ল্যাশ মন্দন। দেখো ত্বরণ আর মন্দন এ দুটো ভৌত রাশির একক এবং মাত্রা সংকেত একই রকম। বেসিক্যালি দুটো রাশি একই বলতে পারি, তবে ত্বরণ গতিবেগের বৃদ্ধি বোঝায় সময়ের সাপেক্ষে, এবং মন্দন সময়ের সাপেক্ষে গতিবেগের যে হ্রাস সেটাকে বোঝায়। ঠিক আছে, তো যে কোনো দেখো একটার মাত্রা সংকেত বা একক বের করলে বাকি অন্যটার হয়ে যাবে। তো আমরা ত্বরণের মাত্রা সংকেত এবং একক বের করবো। ঠিক আছে, তো ত্বরণকে লেখা হয়, ত্বরণ কে লেখা হয় গতিবেগের বৃদ্ধি বাই সময়, গতিবেগের বৃদ্ধি বাই সময়। ঠিক আছে, আচ্ছা গতিবেগের যে বৃদ্ধি সেটা যে একক, সেটা গতিবেগের একক কি হবে, তাই না? আর সময়ের একক তো আমরা জানি। তাহলে দেখো গতিবেগের বৃদ্ধি মানে গতিবেগটাই, তাহলে সিজিএস পদ্ধতিতে গতিবেগের যে একক দেখো আমরা বের করে রেখেছি, সেমি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1, এন্ড সময়ের একক কি হবে, সেকেন্ড। তাহলে কি হলো দেখো, সেমি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1, এটা উপরে গেলে মাইনাস 2। মনে রাখবে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে। ঠিক আছে, আচ্ছা এসআই তে একক কি হবে, তাহলে সেমির বদলে কি লিখবো আমরা, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, আর এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারও লিখি, ঠিক আছে, একই তো। মাত্রা সংকেত কি হবে, দেখো গতিবেগের মাত্রা সংকেত বাই সময়ের মাত্রা সংকেত। তাহলে গতিবেগের মাত্রা সংকেত দেখো আমরা বের করে রাখছি, গতিবেগ কোথায় কোথায়, ইয়েস এইটা। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, আর নিচে সময়ের মাত্রা সেকেন্ডকে কি লিখবো, মাত্রা সংকেতকে টি। তাহলে কি হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস। ক্লিয়ার সবাই? তাহলে গতিবেগ, ভরবেগ, ত্বরণ বা মন্দন প্রত্যেকের সিজিএস এবং এসআই একক এবং মাত্রা সংকেত ক্লিয়ার তো সবার? ঠিক আছে, এবার বলের মাত্রা সংকেত আমরা বের করব। বলকে আমরা কি লিখি, ফোর্স। আচ্ছা, তো বেসিক্যালি বলকে ভর এবং এবং ত্বরণের গুণফলের মাধ্যমে, ঠিক আছে, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আমরা এই সমীকরণটা জানি তো, এফ ইকুয়াল টু ভরকে এম দিয়ে লিখে এম ইন্টু এ, ত্বরণ বলতে অ্যাক্সিলারেশন করে। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে তাড়াতাড়ি বলো এবার একক কি হবে, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম। ত্বরণের একক দেখো এখনই বের করলাম, সেমি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। তোমরা জানো এই এককটাকেই বলা হয় ডাইন। ইয়েস, এসআইতে কি হবে, ভরের একক কি, কেজি, এন্ড ত্বরণের একক দেখো বের করে রাখছি, মিটার। এটাও লিখতে পারি এটাও লিখতে পারি, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, এন্ড এটাকে কি লিখে, নিউটন দ্বারা। বোঝা গেল? তাহলে 1 নিউটন মানে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। ঠিক আছে, এই এককটাকে আমরা নিউটন বলি। মাত্রা সংকেত কি হবে, মাত্রা সংকেত দেখো ভরের মাত্রা সংকেত ক্যাপিটাল এম, এন্ড ত্বরণের মাত্রা সংকেত অলরেডি বের করে রাখছি, এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এম এল
10⁻²। মনে রাখবে, কোনো ভৌতিক রাশির একক মনে না থাকলেও বলের মাত্রা সংকেত কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? কারণ ফার্দার যে রাশিগুলোর মাত্রা সংকেত এবং একক নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার অবশ্যই বলের যে মাত্রা সংকেত সেটা কিন্তু লাগবে, সেটা মনে রাখবে, ঠিক আছে? mL10⁻²। ওকে, আচ্ছা চলো প্রত্যেকে এটা তাড়াতাড়ি নোট ডাউন করো। তারপরে নোট ডাউন করার পরে বাকি যে ভৌত রাশিগুলো রয়েছে তার মাত্রা সংকেত আমরা নির্ণয় করবো, ঠিক আছে? চলো করো। আচ্ছা চলো এবার চাপের মাত্রা সংকেত নির্ণয় করো। আচ্ছা, চাপ প্রেসার আমরা সবাই জানি, তাহলে চাপ ইকুয়াল, চাপকে আমরা বল বাই ক্ষেত্রফল আকারে প্রকাশ করি, ঠিক আছে? আর এটা বেসিক্যালি লম্ব বল, ঠিক আছে? তো একক মাত্রা নির্ণয় করার জন্য সিম্পলি আমরা বলই লিখছি, ঠিক আছে? চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক একটু আগে আমরা শিখলাম, আমরা ডাইন লিখবো সিজিএস পদ্ধতিতে, এন্ড ক্ষেত্রফল আমরা জানি কি সেমি স্কোয়ার। তাহলে কি হলো? ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে? এসআই তে একক কি হবে? তাহলে বলের এসআই তে একক বাই ক্ষেত্রফলের এসআই তে একক নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা জানো এটাকে বলা হয় পাস্কাল। তাহলে চাপের এসআই একক কি? পাস্কাল। মাত্রা সংকেত তাড়াতাড়ি বলো, মাত্রা সংকেত কি হবে? দেখো এই যে বলের মাত্রা সংকেত আমাদের লাগবে, এই জন্যই বলেছিলাম কথাটা। তাহলে বলের মাত্রা সংকেত কি? একটু আগেই করলাম আমরা, mL(10⁻²) এন্ড ক্ষেত্রফল এল স্কোয়ার হয়। দেখে নাও সবাই প্রত্যেকে এল স্কোয়ার। দেখো একটা এল আর এই একটা এল কেটে যাবে, তাহলে কি থাকবে? mT⁻², আর নিচে একটা এল থাকছে, এটাকে আমরা কি লিখতে পারি? mL ইনভার্স T⁻²। ক্লিয়ার সবার? ঠিক আছে, এবার কার্য। তাহলে কার্য, দেখো কার্যকে আমরা লিখি বল ইন্টু সরণ, মানে হচ্ছে কার্য বা কৃতকার্য। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবে যে কার্য এবং শক্তির মাত্রা সংকেত কিন্তু একই, ঠিক আছে? যা কার্য তাই শক্তি। তাহলে কার্যের মাত্রা সংকেত বা একক, সেখানে বল এবং সরণ লাগবে। দেখো বল আমরা জানি, বলের কি? ডাইন, দেখো ডাইন, আর সরণ সেন্টিমিটার। আচ্ছা তোমরা জানো এই ডাইন সেমিকে কিন্তু আবার আর্গ বলে। তাহলে কার্যের সিজিএস পদ্ধতিতে একক কিন্তু আর্গ, ঠিক আছে? এসআই তে একক কি? দেখো বলের এসআই একক কি? নিউটন। সরণের একক কি? সরণ বলতে দূরত্বকে বোঝায় বেসিক্যালি, কারণ নিউটন ইন্টু মিটার। এটাকে কি বলে? জুল। তাহলে কার্যের এসআই পদ্ধতিতে একক কি? জুল। এটাকে আমরা ক্যাপিটাল জে দিয়ে লিখি, ঠিক আছে? মাত্রা সংকেত কি হবে? দেখো কার্যের মাত্রা সংকেত মানে বলের মাত্রা সংকেত ইন্টু সরণের মাত্রা সংকেত। এই যে এগেইন বলের মাত্রা সংকেত কিন্তু প্রয়োজন। তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিব, আমরা যেহেতু জানি mL(T⁻²), ঠিক আছে? বলের মাত্রা সংকেত ইন্টু সরণ মানে লেন্থ, দূরত্বকে বোঝায়, তাহলে এল। দেখো কি হচ্ছে? এম এল আর এল কি হবে? এল স্কোয়ার T⁻², ঠিক আছে? তাহলে কার্যের মাত্রা সংকেত আমরা নির্ণয় করা শিখে গেলাম। এবার বলের ঘাত, ঠিক আছে? তো বলের ঘাতকে আমরা প্রযুক্ত বল এবং সময়ের গুণফল আকারে প্রকাশ করি, ঠিক আছে? তো বলের ঘাতকে আমরা লিখি
প্রযুক্ত বল বা সিম্পলি বল ইনটু সময়। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বলো। বলের দেখো ডাইন, সময় কি সেকেন্ড, রাইট। এসআই তে কি হবে নিউটন, সময় কি সেকেন্ড। ঠিক আছে, এন্ড মাত্রা সংকেত কি হবে দেখো, বলের মাত্রা সংকেত এখানেও লাগছে এম এল টি টু দি পাওয়ার -2 বল, এন্ড সময়ের জন্য কি একটা টি। তাহলে দেখো কি হলো, এম এল তো ওটাই থাকবে, দেখো টি একটা টি কমে যাবে, তাহলে কি হবে টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হচ্ছে তো সবার? এন্ড সবার শেষে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় আজকে লাস্ট মার্ক ভৌত রাশি হবে, যার মাত্রের সংকেত আমরা বের করব। ঠিক আছে, তাহলে ক্ষমতার ফর্মুলাটা কি? ক্ষমতাকে আমরা কার্য বা কৃত কার্য বাই সময় এই আকারে কিন্তু আমরা প্রকাশ করি। ক্ষমতা সকলে জানো আমরা পাওয়ার, তাই না? ক্ষমতা ইংরেজি পাওয়ার। তো দেখো ক্ষমতার একক বের করার জন্য কার্য এবং সময়ের একক যেটা আমরা অলরেডি জেনে গেছি, এখানেই কোথাও না কোথাও আছে, ইয়েস এই। তাহলে ক্ষমতার একক কার্যের একক বাই সময়ের একক। দেখো কার্যের সিজিএস পদ্ধতিতে একক কি আর্ক, তাহলে আর্ক আর নিচে কি হবে সময়ে সেকেন্ড। এটাকে আমরা কি লিখতে পারি আর্ক সেকেন্ড ইনভার্স। আচ্ছা এসআই পদ্ধতিতে কি হবে দেখো জুল এন্ড সময় সেকেন্ড, এটাকে আমরা বলবো জুল সেকেন্ড ইনভার্স। তোমরা জানো এটাকে ওয়াট বলে, এটাকে কি বলে, এটাই হচ্ছে ওয়াট। আচ্ছা মাত্রা সংকেত কি করে করব দেখো, কার্যের মাত্রা সংকেতকে সময়ের মাত্রা সংকেত দিয়ে ভাগ করলে হয়ে যাবে। দেখো আমরা একটু আগে বের করেছি কার্যের মাত্রা সংকেত কোথায়, এই যে কার্যের মাত্রা সংকেত, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর নিচে কি হবে একটা টি। তাহলে দেখো কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, একটা টি উপরে চলে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবাই? এই টোটাল ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে এন্ড পর করে নোট খাতায় এটা কিন্তু নোট ডাউন করবে। ঠিক আছে, এন্ড কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, মোটামুটি আজকে আমরা এই 11টা ভৌত রাশির মাত্রা সংকেত নির্ণয় করা শিখলাম এবং তার সাথে সাথে সিজিএস এবং এসআই এককও নির্ণয় করা শিখলাম। ঠিক আছে, সবাই নোট করে নাও।